अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है। तुझे अपने मुँह रब के सामने दिखाना है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। ऐश इशरत के लिए इंसान ही याद रख तू बंदे मेहमान ही, याद रख तू बंदे मेहमान है। আল্লাহর বান্দি চিৎকার করে বলে, রে কিফিল, আমি আমার মাওলার সামনে কি নিয়ে দাঁড়াবো? এই নাপাক দেহ নিয়া, এই গুনাহযুক্ত চেহারা নিয়া আমি আমার মাওলার সামনে কিভাবে দাঁড়াবো? এই ভয়ে, এই লজ্জায় আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। এই কথাটা কিফিলের দিলের ভিতরে এমন ভাবে প্রভাব ফেলেছে, সাথে সাথে কিফিলের দিলের ভিতরে ঝড় শুরু হয়ে গেছে। কিফিল বলে, না রে না বোন, আমি তোমাকে ছেড়ে দিলাম। যত টাকা তোমাকে আমি দিয়েছি, এই টাকা আমাকে তুমি ফিরাইয়া দিতে হবে না, তোমাকে আমি এগুলো হাদিয়া দিয়ে দিলাম। এই কথা বলে কিফিল বড় পেরেশান, বড় চিন্তায় পড়ে গেছে। হারে আল্লাহর এক বান্দি আল্লাহর সামনে কি চেহারা নিয়ে দাঁড়াবে, এই চিন্তায় সে কাঁপতেছে, চোখের পানি ফেলতেছে। আমি কিফিল আমার গোটা জিন্দিগিটা গুনাহ করে কাটাইয়া দিলাম, আমি আমার মাওলার সামনে কি নিয়ে দাঁড়াবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাহাবীরা, এই কিফিল মনে মনে নিজেকে আতঙ্কিত ভেবে আল্লাহর কাছে তওবা করে রাতের বেলা ঘুমাইতে গেছে। এমন সময় এই কিফিলের মৃত্যু হয়ে যায়। কিফিল মৃত্যুবরণ করে। মৃত্যু হয়ে যাওয়ার পর সকালবেলা যখন এলাকায় খবর পৌঁছে যায়, এই এলাকার মানুষ কিফিল তো মারা গেছে, কিফিল তো মারা গেছে, এই খবর এলাকায় পৌঁছে যাওয়ার পর সকলে মহা খুশি। কারণ এলাকার কোনো খারাপ মানুষ মারা গেলে এলাকাবাসী এমনিতেই খুশি হয়, ঠিক না বে ঠিক? মানুষ বলবে এই শয়তানটা মরছে, ভালোই হয়েছে, অনেক অত্যাচার করেছে, আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, এই শয়তান মারা গেছে, আমরা মুক্তি পাইলাম, ঠিক না বে ঠিক? ওই এলাকার মানুষগুলো বড় আফসোস করে বলে, আরে কত বড় জালেম, কত বড় শয়তান ইন্তেকাল করেছে, আমরা তার অত্যাচার থেকে বেঁচেছি, তার জুলুম থেকে বেঁচে গেলাম। এই কথা আলোচনা চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা ওই কিফিলের ঘরের দরওয়াজায় লিখে দিয়েছে, না রে না, এই কিফিল মরার আগে তওবা করেছে, আমি আল্লাহ যত বড় জালিমি হোক এই কিফিলের তওবা কবুল করে কিফিলকে আমি মাফ করে দিলাম। এই কথাটা কিফিলের দরওয়াজায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে লিখে দিয়েছে। এই দৃশ্য দেখার পর সকলে আশ্চর্য হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা তার এই তওবার কারণে আল্লাহ তাআলা কিফিলের গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য মুসলমান ধৈর্য ধারণ করব, গুনাহের উপরে ধৈর্য ধারণ। আপনার সামনে গুনাহ আসছে, ইচ্ছা করলে আপনি গুনাহে লিপ্ত হতে পারেন, আবার চাইলে গুনাহ থেকে বাঁচতেও পারেন। আল্লাহ বলে, বান্দা, একজন মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে দুইটা জিনিস দ্বারা। এক নাম্বার হলো জবান, দুই নাম্বার হলো চোখ। এই জবান দ্বারা মানুষ গুনাহ করে, এই জবান
দ্বারা মানুষ মিথ্যা বলে, এই জবান দ্বারা মানুষ অহংকার করে, এই জবান দ্বারা মানুষ গীবত করে, এই জবান দ্বারা একজন মুসলমান আর একজন মুসলমানকে কষ্ট দেয়, এই জবান দ্বারা মানুষ হারাম খায়, এই জবান দ্বারা মানুষ গালিগালাজ করে, এই জবান দ্বারা মানুষ একজনের কথা আর একজনের কাছে পেঁচ লাগায়। আছে না নাই বলেন? এই জবান দ্বারা মানুষ হাজার হাজার গুনাহ করে। আবার এই চোখ দ্বারাও মানুষ গুনাহ করে। আল্লাহ তাআলার দেওয়া চোখ বেগানা নারীর দিকে তাকায়, এই চোখ দ্বারা মানুষ হারাম দিকে তাকায়, এই চোখ দ্বারা মানুষ খারাপ কাজ করে। আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়াবান, অথচ আল্লাহ জানেন এই দুইটা অঙ্গ দ্বারা মানুষ গুনাহ করবে। এই জন্য এই দুইটা অঙ্গের ভিতরে আল্লাহ পর্দার ব্যবস্থা করে দিয়েছে। as-sabru আনিল মাসিয়া, গুনাহ থেকে ধৈর্য ধারণ করা, এটা আমাদের সবচেয়ে বড় মহামারী। গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, গুনার ব্যাপারে ধৈর্য ধারণ করা। দেখেন, যদি কোনো ব্যক্তি এই গুনাহ থেকে বাঁচতে না পারে, আপনি গরুর দুধ দহন করবেন, যদি বালতি ফুটো থাকে এই দুধ আপনি বালতিতে পুরা করতে পারবেন না, ঠিক কিনা? তা আপনি যদি গুনাহের পরিবেশ ঠিক রেখে যতই আমল করেন, আপনার এই আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য গুনাহ থেকে নিজেকে আগে হেফাজত করতে হবে। গুনাহ আমাদের আমলকে বরবাদ করে দেয়, গুনাহ আমাদের আমলকে নষ্ট করে দেয়। 5 কেজি গরুর দুধের সাথে যদি 1 ফোঁটা পেশাব পড়ে যায়, এই গরুর দুধ ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে? এই জন্য বেশি আমল করে আবার বেশি গুনাহ করে ওই ব্যক্তির চেয়ে সে উত্তম যে আমল কম করবে, গুনাহও কম করবে। সুবহানাল্লাহ। আর দেখেন আল্লাহ তাআলা কত দয়াবান। আল্লাহ তাআলা আপনার আমার সাক্ষী হিসাবে কিরামান কাতিবিন দিয়েছে। ডানেও ফেরেশতা, বামেও ফেরেশতা, ঠিক কিনা? ডান কাদের ফেরেশতা আপনার আমার নেক আমল লেখে, বাম কাদের ফেরেশতা বদ আমল লেখে। আল্লাহ তাআলা কত বড় দয়াবান। এই ডান কাদের ফেরেশতাকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে রেখেছেন, এ আমার ফেরেশতা, যদি আমার বান্দা কোনো একটা নেক আমল করার নিয়ত করে, সাথে সাথে আমার বান্দার আমল নামায় একটা সওয়াব লিখে দিবা। নিয়ত করেছে, আমল করে নাই, একটা সওয়াব লিখে দিবা। এবার আল্লাহর বান্দা যদি ওই নেক আমলটা করে ফেলে, আল্লাহ বলেন আমার ফেরেশতা আমার ওই বান্দার আমল নামায় 10টা সওয়াব লিখে দাও। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নেক আমল করার দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক আমলের বদলা দান করেন 10 গুণ। একবার সুবহানাল্লাহ বলার দ্বারায় 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব, একটা হরফ পড়ার দ্বারায় 10 হরফ পড়ার সওয়াব, একবার বিসমিল্লাহ পড়ার দ্বারায় 10 বার বিসমিল্লাহ পড়ার সওয়াব। কত সুন্দর না? এবার আল্লাহর বান্দা নিয়ত করেছে আমি একটা গুনাহের কাজ করব। এই গুনাহের কাজ করার সাথে সাথে বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ও আমির সাহেব, ও ডান কাদের ফেরেশতা, আল্লাহর বান্দা নেক আমল করার নিয়ত করার সাথে সাথে একটা নেক আমল আপনি লিখে ফেললেন, এখন তো একটা গুনাহ করার নিয়ত করেছে, আমি কি একটা গুনাহ লিখবো নাকি? তখন ডান কাদের ফেরেশতা বলে, না, যতক্ষণ না এই বান্দা এই গুনাহ করবে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো গুনাহ লিখবা না। এবার আল্লাহর বান্দা ভুলে পড়ে গুনাহ করে ফেলেছে। গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার পর, গুনাহ থেকে ফারেগ হওয়ার পর বাম কাদের ফেরেশতা বলে, আল আন আক্তুব,
এখন কি আমি লিখবো নাকি? ডান কাদের ফেরেশতা বলে লা লা ইনতাযির সাআ, না লিখবা না, কিছু সময় বিলম্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ রেখেছেন, যদি বান্দা তওবা করে ফেলে, যদি বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তার এই গুনাহটা লিখতে নিষেধ করেছে। এইভাবে বাম কাদের ফেরেশতা একবার, দুইবার, তিনবার লিখতে যাবে, ডান কাদের ফেরেশতা নিষেধ করে। এক রাওয়ায়াতের ভিতরে আসছে 6 ঘন্টা পর্যন্ত গুনাহ করার পর বাম কাদের ফেরেশতা অপেক্ষা করে আল্লাহর বান্দা মাফ চায় কিনা। আল্লাহর বান্দা যদি মাফ চায়, তাহলে ডান কাদের ফেরেশতা বলে আর এখন তার আমল নামায় বদ আমল লিখিও না। এই জন্য গুনাহের সময় নিজেকে হেফাজত করা। আমার ভাইজান অত্যন্ত চমৎকার বললেন যে একটা আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়, এই আমলের উসিলায় হতে পারে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, আল্লাহর নবী আমাদেরকে এই ঘটনাটা অসংখ্যবার, অগণিতবার শুনিয়েছেন। এই ঘটনাটা আমরা অনেকবার আল্লাহর নবীজির জবান থেকে শুনেছি। বনি ইসরাইলের জমানায় আল্লাহর এক বান্দা ছিল, যার নাম ছিল কিফিল। নাম কি বলেন? কিফিল ছিল তার নাম। কিন্তু সে ছিল বড় জালেম। সে সুদের লেনদেন করত, মানুষকে কষ্ট দিত। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আপনি বিপদে পড়ে তার কাছে যাওয়ার পর যদি বলেন, ভাই আমাকে 1000 টাকা ধার দাও, আমি বড় অভাবে আছি, আমি তোমাকে 2 দিন পরে দিয়ে দেব, আল্লাহর বান্দা বলবে না না আমার কাছে টাকা নাই। ঠিক না বে ঠিক? আবার যদি বলে আমাকে 1000 টাকা দাও, 1 মাস পরে তোমাকে আমি 1500 টাকা ফিরাইয়া দেব, বলবে কত লাগবে বলো, যত লাগবে শুধু নিয়ে যাও। এমন সুদখোর আসেনি? আপনাদের সমাজে নাই, অনেক সমাজে আছে। ও মুসলমানি বান্দার, এই যে কিফিল আল্লাহর বান্দা সুদের লেনদেন করতেন, সুদ খাইতেন, মানুষকে কষ্ট দিতেন, এলাকার ভিতরে প্রসিদ্ধি লাভ করলেন। সে একজন বড় জালেম, খারাপ মানুষ। মানুষ তাকে বদদুআ দিতেন, মানুষ তাকে পছন্দ করতেন না। এই আল্লাহর বান্দা এমন কোন অপরাধ ছিল না যে অপরাধে শামিল হয় নাই। এই আল্লাহর বান্দা একবার এক ঘটনা হয়ে যায়। একজন সুন্দরী রমণী বিধবা মহিলা তার কাছে আসে, ও কিফিল, আমাকে কিছু টাকা কর্জে হাসানা দাও, আমি তোমাকে কিছুদিন পর দিয়ে দেব। আমার বড় অভাব, আমার সন্তান না খেয়ে আছে, আমি কাহারো কাছ থেকে সাহায্য পাই না, কাহারোর কাছে সাহায্য চাইতেও পারি না। তোমাকে তো আল্লাহ অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, আমাকে তুমি একটু সাহায্য করো। এবার কিফিল বলে, না না না, আমার কাছে কোনো টাকা নাই, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। এই কথা বলে কিফিল ওই মহিলাটাকে তাড়াইয়া দিবে, এমন সময়ে তাকাইয়া ওই মহিলার দিকে নজর পড়ে। নজর পড়ার পর ওই কিফিল দেখে ওই মহিলাটা বড় সুন্দরী, বড় রমণী, দেখতে বড় ভালো, মাশাআল্লাহ খুব সুন্দর। এবার কিফিল ওই মহিলাকে বলে, আমি তোমাকে টাকা দিতে রাজি, একটা শর্ত। কি শর্ত? ওই আল্লাহর বান্দা কিফিল বলে, এ মহিলা, আমার সাথে যদি তুমি পার্সোনাল টাইম ব্যবহার করো, আমাকে তুমি কিছু সময় দাও, আমার সংস্পর্শে যদি কিছু সময় তুমি থাকো, আমি তোমাকে যা চাও তাই দিতে রাজি। না আউযুবিল্লাহ। ওই মহিলা বলে, খবরদার, সাবধান, আরেকবার যদি এই কথা আপনি বলেন, আমি গোটা এলাকার মানুষকে জানাইয়া দেব যে আপনি আমাকে খারাপ প্রস্তাব করেছেন। এই কথা বলে মহিলা চলে গেছে। কিন্তু অভাব দূর হয় না, অভাব তো দূর হয় না। এই আল্লাহর বান্দি কার কাছে যাবে? সাহায্য পায় না।
এবার সে চিন্তায় পড়ে যায়, পেরেশান, বড় পেরেশান। শেষ পর্যন্ত আর কোনো উপায়ন্ত না দেখে আল্লাহর বান্দি মনে মনে নিয়ত করে, আহারে আমার তো আর কোনো সুযোগ নাই, আমি কি করব। বাধ্য হয়ে আবার কিফিলের কাছে যায়। কিফিলকে যে বলে, ও ভাই, আপনার যা প্রয়োজন আমার কাছ থেকে নেন, কিন্তু আমার বড় অভাব, আমাকে আপনি কিছু টাকা দেন, আমি টাকা পাইলে আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করব, আমার অভাব কিছুটা দূর হবে। ও মুসলমান, এই জন্য দেখবেন অনেকে অভাবে পড়ে স্বভাব নষ্ট হয়ে যায়, অভাবের কারণে গুনাহে লিপ্ত হয়ে যায়। আপনাদের উত্তরবঙ্গে এমন হাজার হাজার ঘটনা আছে, টাকার কারণে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। এমন অনেক ঘটনা আছে, অভাবে পড়ে খ্রিস্টানরা টাকার লোভ দেখায়া তাদেরকে খ্রিস্টান বানায় ফেলে, তাদেরকে মুসলমান থেকে কাফের বানায় ফেলে। উত্তরবঙ্গে অনেক এলাকাতে এমন চলতেছে। এই জন্য মুসলমান ইমানদার, অভাবে পড়ে স্বভাব নষ্ট করা যাবে না। এই অভাব অনটন কার পক্ষ থেকে আসে? জোরে বলেন। এই অভাব আসে আল্লাহর পক্ষ থেকে, পরীক্ষা। বান্দা আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ অভাব দেয়। এই জন্যই আল্লাহ বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা অভাবে পড়েছ, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। কি বলেন, চলবে না শেষ করে দেব? কষ্ট হচ্ছে আপনাদের? এবার কিফিল মহা খুশি, আহারে যা চাইলাম তাই পেয়ে গেলাম। এবার কিফিল বলে, কত টাকা লাগবে তুমি নিয়ে যাও, কিন্তু আমার মনের আশা পুরা করে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন, সাহাবীরা এই কিফিল এই আল্লাহর বান্দিকে নিয়ে খাস কামরায় চলে গেলেন, অন্দর মহলে চলে গেলেন। এই মহিলার সাথে খারাপ আচরণ করবে, এমন সময় কিফিল তাকাইয়া দেখে ওই মেয়েটা থরথর করে কাঁপতেছে, চোখের পানি গুলো ছেড়ে দিয়ে মেয়েটা কান্না করতেছে। কিফিল বলে, কি ব্যাপার, কেন তুমি কান্না করো, কেন তুমি ভয় পাও? আমি তো তোমাকে জোর করে এখানে নিয়ে আসি নাই, তুমি তোমার স্ব-ইচ্ছা এখানে আসলা, কেন তুমি কান্না করতেছ? আমি কি তোমাকে বাধ্য করেছি? আমি কি তোমাকে জোর করেছি নাকি? ওই আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, না 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 না, আপনি আমাকে জোর করেন নাই, তাহলে কেন তুমি কাঁপতেছ, কেন তুমি কান্না করতেছ? ওই কিফিলের দিল ছিল বড় পাষাণ। এবার আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর বান্দা, আমি একটা পবিত্র মেয়ে, আমার দেহে কোনো পুরুষ এই পর্যন্ত হাত দেয় নাই, আমাকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। আজকে আমি যেই খারাপ কাজে লিপ্ত হতে আসলাম, আমি যদি নাপাক হয়ে যাই, আমি আমার এই চেহারা নিয়ে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমি আমার মাওলার সামনে কি চেহারা নিয়ে দাঁড়াবো? আরে আকিল নহু গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे अपने मुँह रब के सामने दिखाना है। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है, तमाशा नहीं है। ऐश इशरत के लिए इंसान ही याद रख तू बंदे मेहमान ही, याद रख तू बंदे मेहमान ही। আল্লাহর বান্দি চিৎকার করে বলে, রে কিফিল, আমি আমার মাওলার সামনে
কি নিয়ে দাঁড়াবো? এই নাপাক দেহ নিয়া, এই গুনাহযুক্ত চেহারা নিয়া আমি আমার মাওলার সামনে কিভাবে দাঁড়াবো? এই ভয়ে, এই লজ্জায় আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। এই কথাটা কাফিলের দিলের ভিতরে এমন ভাবে প্রভাব ফেলেছে, সাথে সাথে কাফিলের দিলের ভিতরে ঝড় শুরু হয়ে গেছে। কাফিল বলে, না রে না বোন, আমি তোমাকে ছেড়ে দিলাম। যত টাকা তোমাকে আমি দিয়েছি, এই টাকা আমাকে তুমি ফিরাইয়া দিতে হবে না, তোমাকে আমি এগুলো হাদিয়া দিয়ে দিলাম। এই কথা বলে কাফিল বড় পেরেশান, বড় চিন্তায় পড়ে গেছে। হারে আল্লাহর এক বান্দি আল্লাহর সামনে কি চেহারা নিয়ে দাঁড়াবে, এই চিন্তায় সে কাঁপতেছে, চোখের পানি ফেলতেছে। আমি কাফিল আমার গোটা জিন্দেগিটা গুনাহ করে কাটাইয়া দিলাম, আমি আমার মাওলার সামনে কি নিয়ে দাঁড়াবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাহাবীরা, এই কাফিল মনে মনে নিজেকে আতঙ্কিত ভেবে আল্লাহর কাছে তওবা করে রাতের বেলা ঘুমাইতে গেছে। এমন সময় এই কাফিলের মৃত্যু হয়ে যায়। কাফিল মৃত্যুবরণ করে। মৃত্যু হয়ে যাওয়ার পর সকালবেলা যখন এলাকায় খবর পৌঁছে যায়, এই এলাকার মানুষ কাফিল তো মারা গেছে, কাফিল তো মারা গেছে, এই খবর এলাকায় পৌঁছে যাওয়ার পর সকলে মহা খুশি। কারণ এলাকার কোনো খারাপ মানুষ মারা গেলে এলাকাবাসী এমনিতেই খুশি হয়, ঠিক না বে ঠিক? মানুষ বলবে এই শয়তানটা মরছে, ভালোই হয়েছে, অনেক অত্যাচার করেছে, আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, এই শয়তান মারা গেছে, আমরা মুক্তি পাইলাম, ঠিক না বে ঠিক? ওই এলাকার মানুষগুলো বড় আফসোস করে বলে, আরে কত বড় জালেম, কত বড় শয়তান ইন্তেকাল করেছে, আমরা তার অত্যাচার থেকে বেঁচেছি, তার জুলুম থেকে বেঁচে গেলাম। এই কথা আলোচনা চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা ওই কাফিলের ঘরের দরওয়াজায় লিখে দিয়েছে, না রে না, এই কাফিল মরার আগে তওবা করেছে, আমি আল্লাহ যত বড় জালিমি হোক এই কাফিলের তওবা কবুল করে কাফিলকে আমি মাফ করে দিলাম। এই কথাটা কাফিলের দরওয়াজায় আল্লাহ তাআলা কুদরতি ভাবে লিখে দিয়েছে। এই দৃশ্য দেখার পর সকলে আশ্চর্য হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা তার এই তওবার কারণে আল্লাহ তাআলা কাফিলের গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য মুসলমান ধৈর্য ধারণ করব, গুনাহের উপরে ধৈর্য ধারণ। আপনার সামনে গুনাহ আসছে, ইচ্ছা করলে আপনি গুনাহে লিপ্ত হতে পারেন, আবার চাইলে গুনাহ থেকে বাঁচতেও পারেন। আল্লাহ বলে, বান্দা, একজন মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে দুইটা জিনিস দ্বারা। এক নাম্বার হলো জবান, দুই নাম্বার হলো চোখ। এই জবান দ্বারা মানুষ গুনাহ করে, এই জবান দ্বারা মানুষ মিথ্যা বলে, এই জবান দ্বারা মানুষ অহংকার করে, এই জবান দ্বারা মানুষ গীবত করে, এই জবান দ্বারা একজন মুসলমান আর একজন মুসলমানকে কষ্ট দেয়, এই জবান দ্বারা মানুষ হারাম খায়, এই জবান দ্বারা মানুষ গালিগালাজ করে, এই জবান দ্বারা মানুষ একজনের কথা আর একজনের কাছে পেঁচ লাগায়। আছে না নাই বলেন? এই জবান দ্বারা মানুষ হাজার হাজার গুনাহ করে। আবার এই চোখ দ্বারাও মানুষ গুনাহ করে। আল্লাহ তাআলার দেওয়া চোখ বেগানা নারীর দিকে তাকায়, এই চোখ দ্বারা মানুষ হারাম দিকে তাকায়, এই চোখ দ্বারা মানুষ খারাপ কাজ করে। আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়াবান, অথচ আল্লাহ জানেন এই দুইটা অঙ্গ দ্বারা মানুষ গুনাহ করবে। এই জন্য এই দুইটা অঙ্গের ভিতরে আল্লাহ পর্দার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কানের ভিতরে পর্দা নাই, ঠিক না বে ঠিক? মুরব্বীরা বলে, হুজুর কানের পর্দা আছে। এই পর্দা সেই পর্দা না, এটা হলো ভিতরের পর্দা। আমি বাহিরের পর্দার কথা বলতেছি। কানের বাহিরে পর্দা নাই, কানটা খোলা, কিন্তু চোখের ভিতরে পর্দা আছে না নাই?
এই যে চোখ বন্ধ করলাম, পর্দা নামায়া ফেললাম, মুখের মধ্যে পর্দা আছে না নাই? এই যে মুখ বন্ধ করলাম, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা চোখের মধ্যে পর্দা ঢেলে দিলেন, জবানের মধ্যে পর্দা ঢেলে দিলেন। আল্লাহ চান আমার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার জবানে আমি ঠোঁট লাগাইয়া দিলাম, তোমার চোখে আমি পাপড়ি লাগাইয়া দিলাম। আমি চাই বান্দা এই দুইটা অঙ্গ দ্বারা গুনাহ হয়, যখন জবানের গুনাহ হবে সাথে সাথে ঠোঁটগুলা লাগাইয়া নাও, তাহলে এই জবান দ্বারা গুনাহ হবে না। চোখ দ্বারা গুনাহ করবা, সাথে সাথে পর্দা ফেলে দাও। একজন বেগানা নারীকে দেখলা, সাথে সাথে চোখের পর্দা নামাইয়া আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ ও রব্বি কারীম, আমি বেগানা নারীর দিকে নজর পড়ে গেছে, আর নজর দিব না মাওলা, আপনি মাফ করে দেন। কিন্তু বড় আফসোস, আমাদের দাড়ি পেকে গেছে, রাস্তায় চলে সুন্দরী মেয়ে দেখলে মাথা উঠাইয়া তাকাই, কিরে তুই কার মেয়ে? ঠিক না বে ঠিক? কি দরকার কার মেয়ে জানার? সে তো একজন বেগানা নারী, তার দিকে আমার তাকানোর প্রয়োজন নাই, তার দিকে তাকাইলে তো আমার গুনাহ, সুতরাং তার সাথে কথা বলার দরকার নাই। ও মুসলমান যুবক, আজকে যুবকেরা গুনাহে প্রতিযোগিতায় লিপ্ত, এমন এক গুনাহের যন্ত্র আমাদের হাতে তুলে দিছে। সামনে রমজান আসতেছে, এই রমজানের ভিতরে শয়তান কিন্তু শিকল পড়াবে, কিন্তু যুবকদের জন্য ইন্টারনেট নামক শয়তান বেঁচে থাকবে। ঠিক কি না? শয়তানকে যেমন শিকল পড়ায়, ইন্টারনেট যদি শিকল পড়ানো যাইতো তাহলে মানুষ আর গুনাহে লিপ্ত হইতো না। ঠিক কি না? এই জন্য মুসলমান ইমানদার as-sabru আনিল মাসিয়া, মানুষ গুনাহের ব্যাপারেও নিজেকে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হলো বিপদে ধৈর্য ধারণ করা। বিপদ আসে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আপনি জমিনে চাষাবাদ করেছেন, একবার ফসল ভালো হবে, আবার ফসল খারাপ হবে, সবকিছু করনেওয়ালা জাত কে? আরো জোরে বলেন কে? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। এই ইমানদার আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সন্তান হয় না, আল্লাহর কাছে চাও। ব্যবসায় বরকত হয় না, আল্লাহর কাছে চাও। যা দরকার আল্লাহর কাছে চাও। দুইটা জিনিসের মাধ্যমে চাও, একটা হলো ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। নামাজে দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমাদেরকে দেনেওয়ালা কে? আওয়াজে বোঝা যায় না আমার বাবা আমারে দেয়, ঠিক কি না? পীর বাবা দেয়, মাজারওয়ালা দেয়, দেওয়ার মালিক কে? তাহলে মাজারে যান কে? সন্তান হয় না মাজারে যায়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, বাবা পোলা দেন, বাবায় পোলা দেওয়ার মালিক। বাবা নিজেরই খবর নাই, গণকের কাছে যায়, বাবা আমার তো পোলা হয় না, আমার ভবিষ্যৎ পাল্টাইয়া দেন। হ্যাঁ, নিচের সালাডারে হ্যাঁ 10 বছর পাল্টাইতারে না, এই সালার উপর বসেই হ্যাঁ ভবিষ্যৎ গণে। হ্যাঁ, নিজের তকদিরে হ্যাঁ পরিবর্তন করতে পারে না, আপনার আমার তকদির পরিবর্তন করবে কেমনে? ঠিক কিনা বলেন? একজন আসছে আমার কাছে যে, হুজুর 20 বছর ধরে ব্যবসা করি, ব্যবসায় বরকত হয় না, আমার একটা তাবিজ দেন, আমার যেন ব্যবসায় বরকত হয়, আমি যেন কোটি কোটি টাকার মালিক হই। আমি বললাম, ভাই এই ওষুধ যদি আমার কাছে থাকতো
বাংলাদেশের সবচেয়ে বেশি বড় লোক তো আমিই হইতাম, ঠিক কি না? তাবিজ দিয়ে যদি বড় লোক হওয়া যায় তাইলে তো আমি আপনাদের এনে আমার খুঁজে পাইতেন। আরে কথা কয় না। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা আমি আল্লাহর ইবাদত কর, আমি আল্লাহর কাছে সাহায্য চা। রিজিকের অভাব আল্লাহর কাছে চাও। হে আল্লাহর বান্দা টাঙ্গাইলবাসী, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই বাবা, যত অভাব আছে নামাজে দাঁড়াইয়া যান, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো ফিরাইয়া দেবে না। এই জন্য সাহায্য চাবো কার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলি আমিন। অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাদের, কি বলেন? ইনশাআল্লাহ আলোচনা চলবে। আর না, মাফ চাই। 11:30 উপরে বাজে, দোয়া করে দেই ইনশাআল্লাহ। যদি কোনোদিন আবার আল্লাহ হায়াতে বাঁচায়, যদি সুযোগ সময় হয় আবার করা যাবে। যে আলোচনাগুলো করলাম করতে করতে 12টা বেজে যাবে। যেই আলোচনাগুলো করলাম 3টা সবক আপনাদেরকে দেয়া যায়। 1 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে ইবাদতের ভিতরে। আমরা তো মনে করি বিপদে পড়লে শুধু ধৈর্য ধারণ করা। হসপিটালে গেলাম, যাওয়ার পরে এক যুবককে দেখতেছি রাত্রের 3টায় সেজদায় পরে হাউমাউ করে কাঁদতেছে। মনে মনে ভাবলাম, আহারে কত বড় আল্লাহওয়ালা যুবক, রাত্রের 3টায় আল্লাহর বান্দা সেজদায় পরে কান্নাকাটি করে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বাবা, তুমি কান্নাকাটি কেন করো? যুবক বলে, হুজুর আমার মা অপারেশন থিয়েটারে। কি হয়েছে তোমার মার? বলে, আমার মার পেটে পাথর হয়েছে, আমার মার অপারেশন চলতেছে, আমি আমার মাওলার কাছে সাহায্য চাইলাম। আমি বললাম, কেন তোমার অপারেশন? তোমার মার অপারেশন তো আল্লাহ করেন না, তোমার মার অপারেশন করে ডাক্তার। তুমি ডাক্তারের কাছেই না সাহায্য চাইবা, আল্লাহর কাছে কেন সাহায্য চাইলা? যুবক মানুষ, কলেজের ছাত্র, কি চমৎকার জবাব! ওই যুবক বলে, হুজুর ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চায় আমার মা সুস্থ হবে, আমার আল্লাহ যদি চায় ঔষধ কাজ করবে, অপারেশন সাকসেসফুল হবে। আর আমার মা যদি না চায়, আল্লাহ যদি না চায়, আমার মা সুস্থ হতে পারবে না। সুস্থতার মালিক আল্লাহ। এই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। ও দুনিয়ার মুসলমান, আমি ওই যুবককে বুকের সাথে জড়াইয়া নিলাম, কপালে চুম্বন খাইলাম, বললাম, আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই আপনার মাকে সুস্থ করে দিবে। যে মার গর্ভে এমন সন্তান, এমন সন্তানের মাকে আল্লাহ কষ্ট দিবে না। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? তাহলে আমরা মনে করি বিপদে পড়লে শুধু ধৈর্য ধরা না, ধৈর্য 3 জায়গায়। 1 নাম্বার হলো ইবাদতেও ধৈর্য ধরতে হবে, 2 নাম্বার হলো গুনাহ থেকে বাঁচতে ধৈর্য ধরতে হবে, 3 নাম্বার বিপদেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। চিল্লায় বলি আমিন।